Hello students, in this video we will discuss an important portion of differential equation, linear equation of first order. So let's go. একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা নেব। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিশেষ আকার এই ধরনের আকারটা একটু দেখে নিই। dy dx plus py is equal to q। এখানে লক্ষ্য করে দেখো তো, y এটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো আর কি বাকি রইল, p এবং q, p and q are functions of x only or constants। তাহলে এই সমস্ত শর্তগুলো যদি হোল্ড করে তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন এখন দেখো, এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন বলো তো? ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটার সর্বোচ্চ অর্ডার হলো 1, তাই এটা ফার্স্ট অর্ডার। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এখন লক্ষ্য করো তো, ফার্স্ট অর্ডার কোন ভেরিয়েবলসে? না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন বলতে হয়, তাই ইন ওয়াই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা এর ভাষাটা দেখে নিই। an equation of the form dy dx plus py is equal to q, where p and q are functions of x only or constants। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো is called a linear differential equation of first order in y। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন তার বিশেষ আকার কি গো? dy dx plus py is equal to q, এইটা বিশেষ আকার। yটা কি মনে আছে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, পি এবং কিউটা কি? এক্সের ফাংশন শুধুমাত্র, অথবা পি এবং কিউ কনস্ট্যান্টস হলেও চলবে। তাহলে এই ধরনের বিশেষ আকারটাই হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডার কত? 1, অর্থাৎ ফার্স্ট অর্ডার কোন ভেরিয়েবলের সাপেক্ষে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এর সাপেক্ষে। আশা করি আমরা কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ার ইকুয়েশন বলে সেই ধারণাটা আমাদের তৈরি হয়ে গেছে। তোমাদের এই ফর্মটা মনে রাখতে হবে আর শর্তগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, পুরো ডেফিনেশনটা মুখস্থ না রাখলেও চলবে। এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের সমাধান করতে হবে এবং প্রচুর পরিমাণে প্রবলেমস কষতে হবে
ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ভীষণ সহজ। আমরা অনেক প্রবলেমসের কালেকশন নিয়ে আমরা পরপর ভিডিওগুলো তৈরি করব, আর সেই ভিডিওর প্রতিটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। চলো এবার আমরা এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কী করে সমাধান করব সেটা দেখব। তার আগে আমরা এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রয়োজন। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করব। চলো আমরা একটা থিওরেম দেখে নিই। দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি, এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ইন ওয়াই। এখানে পি এক্সের ফাংশন কিউ এক্সের ফাংশন উল্লেখ করে দিয়েছে। দেখো পি এক্সের ফাংশন শুধু পি লিখলেও ওইটাই বুঝবো, তেমনি শুধু কিউ লিখলে এটা এক্সের ফাংশনই বুঝবো। তাহলে পি এবং কিউ শুধুমাত্র পি কিউ দিয়ে লেখা থাকতে পারে, অথবা আমাদের এইরকম আকারে লেখা থাকতে পারে। যাই থাকুক না কেন, পি এবং কিউ এক্সের ফাংশন অথবা কনস্ট্যান্টস। যেহেতু এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিন্স না এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা একটা এক্সের এক্সপ্রেশন দিয়ে গুণ করব। গুণ করার ফলে এটা এক্স্যাক্টে পরিণত হয়ে যাবে। এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পরিণত হলো যে এক্সপ্রেশন গুণ করে সেই এক্সপ্রেশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। তো আমরা ধরে নিচ্ছি মিউ হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ let mu is equal to mu of x be an integrating factor कार of the given differential equation dy dx plus p of x y is equal to q of x। এটাকে আমরা নাম্বার 1 বলে দিচ্ছি। দেন দেখো মিউ দিয়ে যদি গুণ করি তাহলে এটা পাচ্ছি, তাহলে এটা এক্স্যাক্টে পরিণত হয়ে যাবে, তাই না? তাহলে এক্স্যাক্টে পরিণত যদি হয় তাহলে মিউ ডিওয়াই ডিএক্স প্লাস মিউ পি ওয়াই ইজ ইকুয়াল টু মিউ কিউ। আচ্ছা এটাকে লিখে নিই, মিউ ডিওয়াই ডিএক্স, আমাদের লেখার সুবিধার জন্য শুধু পি লিখলাম, ইজ ইকুয়াল টু মিউ কিউ। দেখো এটার আমরা বাম দিকটা, দ্য লেফট হ্যান্ড সাইড অফ, এটাকে 2 বলছি, 2। এইটাকে জোর দিয়ে বলবো যে এটা অবশ্যই সাম প্রোডাক্টের ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট হতে বাধ্য, অর্থাৎ তাহলে লিখতে পারি ইজ দ্য ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট of some product। এখন লক্ষ্য করে দেখো লেফট হ্যান্ড সাইডের দুটো টার্মস রয়েছে। ফার্স্ট টার্ম অর্থাৎ মিউ ডিওয়াই ডিএক্স, এটা একমাত্র তৈরি হবে মিউ ইন্টু ওয়াইয়ের দ্বারা, তাই আমরা এই কথাটি লিখতে পারি নাও
the first term mu dy dx ক্যান, এখানে লক্ষ্য করে দেখো তো মিউ ডিওয়াই ডিএক্স এইটা শুধুমাত্র মিউ ওয়াইয়ের কে ডিফারেন্সিয়েট করে পাবো, তাহলে ক্যান অনলি বি ড্রাইভড বাই, কি করে না ডিফারেন্সিয়েট করে, বাই ডিফারেন্সিয়েটিং। কাকে ডিফারেন্সিয়েট করবো দেখো তো, মিউ ডিওয়াই ডিএক্স, মিউটা এক্সের ফাংশন আর ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে অবশ্যই মিউ ওয়াই এইটার ডেরিভেটিভ করে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। মিউ ডিওয়াই ডিএক্স এটা তৈরি হবে মিউ ওয়াইয়ের ডেরিভেটিভ যদি করি তাহলে এই মিউ ডিওয়াই ডিএক্স তৈরি হবে, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই যদি আমরা বলছি যে মিউ ডিওয়াই ডিএক্স এটা শুধুমাত্র মিউ ওয়াইয়ের ডেরিভেটিভ করেই আমরা নিয়ে আসতে পারবো। এখন দেখো তাহলে এই টার্মটা, এই যে এই লেফট হ্যান্ড সাইড এটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল, অর্থাৎ এইটাকে একসঙ্গে একটা প্রোডাক্টের ডেরিভেটিভ আকারে লিখতে পারবো এখানে বলছি, আর ফার্স্ট টার্মটা তৈরি করতে পারবো মিউ ওয়াই প্রোডাক্ট থেকে। তাহলে আমরা নিশ্চিত যে এই মিউ ওয়াইয়ের প্রোডাক্টের যে ডেরিভেটিভ সেটাই আমাদের লেফট হ্যান্ড সাইডের যে এক্সপ্রেশন সেটা দিতে বাধ্য। অর্থাৎ আমরা তাহলে জোর দিয়ে এইটা বলতে পারবো, উই পুট মিউ ডিওয়াই ডিএক্স প্লাস মিউ পি ওয়াই ইজ ইকুয়াল টু ডি ডিএক্স, প্রোডাক্টটা কি মিউ ওয়াই। আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো। দেখো এইখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি দেখে নাও তো, মিউ ডিওয়াই ডিএক্স প্লাস মিউ পি ওয়াই ইজ ইকুয়াল টু মিউ ডিওয়াই ডিএক্স প্লাস এখানে আমরা লিখতে পারি ওয়াই না ইন্টু ডি মিউ ডিএক্স। তাহলে কি পেলাম দেখো, মিউ ডিওয়াই ডিএক্স সেম টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে মিউ পি ওয়াই আর এখানে ওয়াই ডিএক্স মিনস মিউ পি ইজ ইকুয়াল টু ডি মিউ ডিএক্স। দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো ডি মিউ বাই মিউ ইজ ইকুয়াল টু ডিএক্স, আর এখানে গুণ রয়েছে পি। তাহলে এখানে ইন্টিগ্রেট করব, তাহলে চলো পাশে চলে যাই, ইন্টিগ্রেট করছি। তাহলে ইন্টিগ্রেটিং both sides we get, তাহলে log mu is equal to integration p dx প্লাস একটা কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট আসা উচিত। তো এই আরবিটারি কনস্ট্যান্ট আমরা নেব না, কারণ বলছি দিস ইমপ্লাইজ, এখান থেকে তাহলে লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। দেখো খুব গুরুত্বপূর্ণ এই রেজাল্টটি, আমরা এটা মনে রাখবো। এটাই হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পেলাম এটা মনে রাখবো, হ্যাঁ, ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। লক্ষ্য করে দেখো, যদি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, আরবিটারি কনস্ট্যান্ট রাখি, তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে, অর্থাৎ লক্ষ্য করো নাম্বার 2তে এসো,
এই নাম্বার 2তে মিউ এর মান যখন আমরা আরবিট্রারি কনস্ট্যান্টের মাধ্যমে লিখব, তখন এটা সমাধান যখন করব, তখন সমাধানের শেষে যেহেতু একবার ইন্টিগ্রেট করতে হবে, তাই নতুন আরেকটি আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে। তো আমরা তো জানি জেনারেল সলিউশন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেখানে আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা শুধুমাত্র একটা। তাহলে আমরা যখন মিউ এর মান বসাবো, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান ব্যবহার করব, তখন সেই মানের মধ্যে যদি আরবিট্রারি কনস্ট্যান্ট একটা থেকে যায়, তাহলে ওই মান বসানোর পরে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আবার ইন্টিগ্রেট করার জায়গায় যেতেই হবে। তখন কি হবে, আরও একটা আরবিট্রারি কনস্ট্যান্ট চলে আসছে। তাই আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আরবিট্রারি কনস্ট্যান্ট দুখানা নিতে পারবো না, সেই অধিকার আমাদের নেই। সেই কারণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে আমরা দেখব যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ধরনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পেয়ে গেছি, তাহলে সমাধান কি হবে। তাই পরের পার্ট সমাধান, চলো দেখে নিই। দেখো, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার ফর্ম, সেটা আমরা কি হয় সেটা জেনেছি এবং তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও নির্ণয় করে ফেলেছি। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি নির্ণয় করতে পারি, তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, তাহলে এক্স্যাক্টে পরিণত হয়। তারপরে তাকে আমরা সেপারেট করে ইন্টিগ্রেট করলেই আমাদের সমাধানে পৌঁছে যাব। তাই আমরা এটাকে এইভাবে লিখছি, মাল্টিপ্লাইং বোথ সাইডস of the given differential equation dy dx plus py is equal to q by the integrating factor অসংখ্য। যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা নির্ণয় করে ফেললাম, তখন সেটা নিয়েই কাজ করছি বলে দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হচ্ছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ, মিউ মিনস দ্যাট ইজ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, আমরা পেয়ে গেছি রেজাল্ট, উই গেট। তাহলে মিউ ডিওয়াই ডিএক্স প্লাস মিউ পিওয়াই ইজ ইকুয়াল টু মিউ কিউ। দিস ইমপ্লাইজ, যেহেতু আমরা আগে পেয়েছি যে এইটাকে প্রোডাক্ট আকারে লিখতে পারবো মিউ ওয়াই এর এবং তার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের সঙ্গে এটা সমান, তাই ডি ডিএক্স মিউ ওয়াই ইজ ইকুয়াল টু মিউ কিউ। তাহলে দিস ইমপ্লাইজ ডি মিউ ওয়াই মিউ কিউ ডিএক্স integrating both sides we get। তাহলে মিউ ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মিউ কিউ ডিএক্স। দিস ইমপ্লাইজ, আচ্ছা প্লাস সি লিখে দিই একটা, হ্যাঁ, সিটা কি, সি
being an arbitrary constant. Arbitrary constant. C being an arbitrary constant. তাহলে দেখো তো, this implies y is equal to mu to the power minus 1 mu q dx plus c mu to the power minus 1. This implies y. mu আমরা জানি e to the power, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন পি ডিএক্স। মিউ মিনস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে মিউ টু দি পাওয়ার মাইনাস 1 এই ফর্মটা হলো ইন্টিগ্রেশন। মিউ আমরা কি পেয়েছি বলো তো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু কিউ ডিএক্স প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই যে দুটো ফর্ম আমরা পেলাম, এই দুটো ফর্ম মনে রাখতে হবে। এটা আমাদের পরীক্ষার জন্য এই যে এই সম্পর্কটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এখানে যে সম্পর্কটা আমরা পেলাম, এই সম্পর্কটা মনে রাখবো। এটা প্রবলেম কষার জন্য ভীষণ প্রয়োজন। আমরা এই রেজাল্টটা ডাইরেক্ট ব্যবহার করতে পারবো। আর এই যে থিওরি যেটা পড়লাম, এই থিওরিটা বিভিন্ন ইউনিভার্সিটির অনার্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। থিওরিটা পরীক্ষা থাকবেই, আবার এখান থেকে প্রবলেম তো থাকবেই, কম্পিটিশন পরীক্ষাও থাকবে, আর অনার্সের জন্য তো থাকবেই। তাই এটা এমন একটা পোর্শন, এটা জয়েন্ট আইআইটি থেকে আরম্ভ করে একেবারে ইন্ডিয়ার যত রকম পরীক্ষা আছে সমস্ত সিলেবাসে এই পার্টটা আছে। তাই এই পার্টের গুরুত্ব বুঝতে পারছ। তাই প্রতিটি অঙ্ক কষার চেষ্টা করব। কোনো একটা বিশেষ রাইটার ফলো করবে, আর বাড়িতে তুমি করতে পারছো কিনা দেখে নেবে। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত। সামনের দিন আবার উপস্থিত হব অনেক ভালো প্রবলেমসের কালেকশন নিয়ে।